আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব হচ্ছে এক্সেলে ইফের কাজ। তো আমরা প্রথমে হচ্ছে ইফের বেসিক কাজটা দেখব। যে if কিভাবে ইউজ করে এক্সেল। তো আমরা এখানে এই টেবিলটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কয়েকজন নাম দেওয়া আছে, তারা কতটা নতুন ক্লায়েন্ট পাইছে এটা, তারপর আমরা বোনাস দিছি। তো এখানে ইফের ইউজ কি? তো আমরা বা অন্য কোনো জায়গায় আমরা ইফের কি ইউজ করবো? ইফের সাধারণত ইফের বেশ কিছু ইউজ আছে। তো আমরা সিম্পলি যে ইফের ইউজ হয় যে আমরা কোনো একটা শর্ত দিব, সেটা সে পূরণ করতে পারে কিনা তার উপরে ধরেন বোনাস দিল বা কোনো কিছু এরকম। তো আমরা এখানে সিম্পল ইফে এই কাজ যেই কাজটা শিখবো হচ্ছে আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ধরেন এখানে বেশ কয়েকজন আছে, তারা হচ্ছে নতুন কে কয়টা করে ক্লায়েন্ট পাইছে। তো আমরা ধরলাম এই কোম্পানিতে এই যারা 20টার উপরে করে ক্লায়েন্ট পাইছে তাদেরকে আমরা বোনাস দিব, আর যারা 20টার নিচে পাইছে তাদেরকে বোনাস দিব না। তো এখানে ইফটা ইউজ করতে গেলে আমরা যে ফর্মুলাটা ইউজ করব, তো আচ্ছা এখানে আগে আমরা লিখি বোনাস পাবে কে পাবে। আচ্ছা ঠিক আছে। তো এখানে আমরা ইফের এইভাবে বোনাস বের করতে গেলে বা এই ফর্মুলা ইউজ করতে গেলে আমরা যেভাবে করি, প্রথম হচ্ছে আমরা ইকুয়াল দিব, তারপর হচ্ছে লিখবো ইফ। তো ইফ লিখে একটা ব্র্যাকেট দিব অবশ্যই, ব্র্যাকেট দিয়ে তারপর হচ্ছে ধরেন এখানে কি বলছে লজিক টেস্ট, ধরেন এখানে প্রথমে কি আছে 45 নিউ ক্লায়েন্টস, ধরেন এখান থেকে আমরা লজিক টেস্ট এটা দিলাম শুরুতে। তো এটা ধরেন আমরা 20-এর উপরে যারা পাবে তাদেরকে আমরা কি বলে বোনাস দিব। তো ধরেন আমরা গেটার দেন 20, 20-এর উপরে যারা পাবে তাদেরকে আমরা বোনাস দিব। তো আমরা এই টেবিলে ধরেন যারা বোনাস পাবে তাদেরকে আমরা ধরলাম, যারা বোনাস পাবে তাদের লিখবো ইয়েস, আর যা পাবে না তাদের লিখবো নো। তো এখানে একটা কমা দিব, কমাটা ডাবল কোটেশনের ভিতরে, ধরেন যারা বোনাস পাবে তারা ইয়েস। তো অবশ্যই ডাবল কোটেশন, তো আপনারা অবশ্যই এই যে লজিক্যাল ইয়াটা লিখবেন সেখানে অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে লিখবেন। তারপরে লেখার পর একটা কমা দিব, যে যারা পাবে না তাদেরকে অবশ্যই ধরলাম নো দিব, বা আপনার ট্রু ফলস যে কোনো কিছু লিখতে হয়। তো দিলাম, তারপরে হচ্ছে আমরা আমাদের ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। তারপরে আমরা এই ইকুয়েশনটা ইউজ করার পর ইন্টার দিয়ে দেখেন আমরা পেয়ে যাচ্ছি। এখানে 45 জন আছে 20-এর উপরে, তাহলে বোনাস পাচ্ছে। তো আমরা ধরেন এখানে ধরেন এইখানে যতগুলো আছে বা টেবিলে অনেকগুলো থাকলো, তো সবগুলা বের করবো, আমার তো প্রত্যেকটা একে একে বের করতে তো অনেক সময় বেরোবে। তো এই ক্ষেত্রে আমাদের করতে হবে যে কোনো একটা বের করে এই এখানে ধরে আমরা মার্ক করে দিলে নিচ পর্যন্ত। তো দেখেন এই ইকুয়েশন মানে এই শর্ত অনুযায়ী, এই শর্ত অনুযায়ী কে কে বোনাস পাবে কে কে পাবে না এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে একটা জিনিস আমরা আপনার লক্ষ্য করেন, দেখেন এই যে এখানে যারা যারা ইয়েস পেয়েছে তাদের হচ্ছে ইয়েলো কালার মার্ক করা আছে। তো ধরেন আমি এখানে যদি করি বা অন্য কোথাও করি তাহলে হয়তো মার্ক করা নাও থাকবে। তো যদি মার্ক করা না থাকে বা আপনি যদি চান যে অন্য কালার করবেন, তাহলে সেটা কিভাবে করবেন? এভাবে করতে গেলে কি কালার সেটা করতে গেলে আপনি অবশ্যই সরি আপনি অবশ্যই এটা পুরোটা হচ্ছে সিলেক্ট করবেন, সিলেক্ট করে যে কন্ডিশনাল ফরম্যাটিং আছে, কন্ডিশনাল ফরম্যাটিং এ চার্জ করে এখান থেকে হচ্ছে হাইলাইট সেল রুলস থেকে ইকুয়াল টু এখানে যাবে। তো এখানে ধরেন আমাদের যারা এখানে ইয়েস মার্ক আছে না, আমরা ধরেন যারা নো আছে, শর্তে যারা নো আছে তাদেরকে ধরেন আপনি কি কালার দিবেন, ধরেন তাদেরকে লাল কালার দিবেন, লাইট দিয়ে ওকে দিলে দেখেন হচ্ছে না। আচ্ছা আচ্ছা দাঁড়ান, এখানে কোনো একটা ভুল হয়েছে হয়তো। তো মিট রেড প্যাকে দেখেন চলে আসছে। তো এটা এইভাবে হচ্ছে আমরা ইপের কাজগুলো করব, এটা হচ্ছে বেসিক, এর পরবর্তীতে আমরা অন্যগুলো শিখব। আসসালামু আলাইকুম।